এজন্য মাঝে মাঝে আমি ড্রেসিং টেবিলের সামনে আয়নাকে সামনে নিয়ে এরকম কপালে হাত দেয়, কপালে এরকম হাত দেয়, চুমা খাই। এটা আমার ছোটো মেয়ে আবার দেখছে, দেখার মা রেখেছে আব্বা কি পাগলা হলো না, নিজের কপালে হাত দেয়, মুখ চুমা খায়। আমার বউ আমার কয় চুমা খাও কেন? চুমা খাওয়ার কারণ হলো এ কপাল পোড়া না, এই কপাল হলো এমন একজন নবীর উম্মত হওয়ার কপাল, যেই নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। এখন আপনারা বলেন এই বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনবেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছে সমস্ত কিতাবের মধ্যেই গোঁজামিল। নবীরা যখন ছিল তখন ভালো ছিল, যে নবীরা বিদায় হয়ে গেল নবীর উম্মতেরা ইচ্ছা মতো বাদ দেয়, ইচ্ছা মতো ঢুকালো। আগে কিন্তু ইনজিল শরীফ ছিল, এখন হচ্ছে বাইবেল। জোরে কোনো কথা ঠিক কিনা? এইরকম সব কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যেই মানুষ কম বেশি করছে, কিন্তু এই যে কোরআন শরীফ, এই কোরআনের মধ্যে তুমি যত বড়ই মাওলানা হও, এই আয়াত ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে আর একটা ঢুকাবো আছে? কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে হুজুর যখন আল্লাহ নাজিল করছিল তখন সন্দেহ নেই, কিন্তু এত বছর হয়ে গেল, 1400-1500 বছর, এখন যদি কিছু, এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? একটা নোক্তাও কেউ পরিবর্তন করতে পারবে এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। এই জন্য প্রশংসা করবো কার? সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের মধ্যে কিন্তু আপনাদের মসজিদের কথা আছে। আমি শুনলাম যে বিনগ্রাম মসজিদের খবর কি বলছে, হুজুর কোনদিন ফজরের নামাজ মুয়াজ্জিন একলাই পড়ে, একটা মুসল্লিও থাকে না কোনো দিন। আমরা মনে করি মসজিদকে টাইস টাইস দিয়ে মুড়াইয়া মসজিদকে চাকচিক্য করলেই মসজিদের উন্নয়ন হয়, এটা ভুয়া কথা। মসজিদের উন্নয়ন হবে যত বেশি মুসল্লি হবে। জোরে কোন কথা ঠিক না? মুসল্লি কম কিসের মসজিদ রে? বর্তমান সরকার 564টা মসজিদ বানিয়ে দিছে, 564টা মসজিদ নাম দিছে মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? কিন্তু মুসল্লি নেই, মুসল্লি নেই। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করলে মানুষ যেন নামাজি হয়। ওয়াজ দিয়ে যদি মানুষ নামাজি হতো, নবীর চাইতে ভালো ওয়াজ কোনো বক্তা জানে? সেই নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছর ওয়াজ দিয়া মুসলমান কয়জন? 320 জন। 13 বছরের ওয়াজ, নবীর ওয়াজ। আর আমাদের এই ফার্স্টটা বক্তার ওয়াজ। নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হলো 320 জন। নবী কয় আল্লাহ এত কষ্ট করে কলেমার দাওয়াত দেয়া পিটন খাওয়া মুসলমান তো হয় না। আল্লাহ বলে ঠিক আছে, আপনাকে জায়গা পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা জায়গা পরিবর্তন করলেন হিজরতের মাধ্যমে। মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরে কত? 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো মক্কার ইসলাম আলাইহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের সকলের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। যখনই নবীর নাম উচ্চারণ হবে, আমি করব বা আপনারা করবেন, শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে এতক্ষণ জিকির করলাম, এই জিকির সম্পর্কে রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের মধ্যে জিকির অধ্যায় না একটা অধ্যায় আছে, যেখানে এইটাকেই সর্বোত্তম জিকির হিসাবে ঘোষণা করা হয়েছে। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর মুখে এই একই জিকির। এই জন্য আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। বলেন সুবহানাল্লাহ। এই জিকির করাটা হলো আল্লাহর সবচাইতে, যত ইবাদত আছে সবচাইতে দামি ইবাদত। এমনকি নামাজ রোজা হজ যাকাতের চাইতেও কোটি কোটি গুণ দামি হচ্ছে এই জিকির। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনি সবসময় নামাজ পড়তে পারবেন না, যতই দামি ইবাদত নামাজ হোক, কিন্তু সবসময় নামাজ পড়া যাবে। আপনি মন চাইলেও সবসময় রোজা রাখতে পারবেন না। সবসময় কি জাকাত দেওয়া যাবে? সবসময় হজ করাও যাবে না। কিন্তু সব সময় পাক নাফাক যে অবস্থায় থাকেন না কেন, সব সময় একটা ইবাদত করা যাবে, যার নাম হলো জিকির। যে জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ বেশি, তাফসীর করা হয়েছে যে সব সময় এই জিকিরের হালতে থাকতে হবে। আল্লাহর নবী বলেন, মৃত্যুর সময় সে যত বড়ই পাপী হোক, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় তার জবানে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে মারা যাবার পরে শুধুমাত্র এই জিকিরের ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। এখন আপনারা বলেন, এই জিকির যে আমরা মরার সময় করতে পারবো, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হলো দুনিয়াতে বেশি বেশি যারা এই কলেমার জিকির করবে। এই জিকির করাটা হলো ইবাদত। যদি কোন জিকির করা কি, এটা আপনারা বুঝে নেবেন, জিকির করা কি ইবাদত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলার পরে যে আমরা উচ্চারণ করলাম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু ইবাদত নয়। এটা ইবাদত নয়। হ্যাঁ, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। তাহলে জিকির কার জন্য করা লাগবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা। সবাই বলতেছেন না কেন? যাবে? বহু বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, বর্তমানে সেই গানটার ভুল ধরা পড়ে গানটা কারেকশন হয়ে গেছে। সে গানটার মধ্যে বলা হয়েছে, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আসলে কি বলা লাগবে? আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। তার মানে বোঝা গেল নবীর নামও জিকির করা যাবে না। তবে গানটা এখন কি হয়েছে? নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবীকে মহব্বত করা যাবে, কিন্তু নবীর ইবাদত করা কথা কয় না। আমরা আপনারা সকলে আশিকে রাসূল, আমিও নিজেও একজন আশিকে রাসূল। আমি সে হাদিসটা পড়ছি তো, লা ইউমিনু আহাদুকুম আত্তাকুন আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। তাহলে আমি রাসূলকে মহব্বত করব কি আমার জীবনের চাইতেও? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হ্যাঁ, কিন্তু বেশি মহব্বত করবার যায় আল্লাহর পর্যায়ে রাসূলকে আনা যাবে না। আল্লাহর জায়গায় আল্লাহকে রাখা লাগবে, রাসূলের জায়গায় রাসূলকে রাখতে হবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বললাম, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে লেখার জন্য। এদের কামই হচ্ছে লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? ওজন কেমন? দুই কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, ওজন কিরকম লাগতেছে? যদি দুই কাঁধে দুই ফেরেশতা 2 মণ ওজন হতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ফেরেশতাদের ওজন নাই। কি জন্য নাই? ফেরেশতারা ওজন দিয়ে তৈরি হয়নি, এদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য কি নাই? ওজন নাই। তোমার দুই কান্দে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা দরজা জানলা বন্ধ করে যতই অকাম বদকাম করি, সেই সময় আমাদের সঙ্গে কি দুই ফেরেশতা থাকে না চলে যায়? সব সময়। আজকে যদি এই বিশ্বাস আমরা করি যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে আমার দ্বারা
গোপনেও কোনো অন্যায় করার সম্ভাবনা নাই। কে দেখতেছে? আল্লাহ মনে হয় ঘুমায় নাকি? এখনকার কিছু ছেলেমেয়েরা আছে যারা দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখে, মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, আল্লাহ মনে হয় ঘুমাইছে নাকি? আল্লাহ ঘুমাইছে? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে বলে দিয়েছে সিনা তাও ওয়ালা নাউম, মানে ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নেই। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আপনার তোর সাথে গল্প করার কেউ নেই। আল্লাহ বলে, মুসা তোমার কি মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ যদি ধরে, যদি। আল্লাহ বলে ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ ঘুমকে বললেন, মুসাকে ধর। ঘুম যখন মুসা নবীরে ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা সামান্য সময় এক গিলাস পানি তুমি হেফাজত করতে পারলা না ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত সব ধ্বংস হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? দুই কাঁধে দুই ফেরেশতা লিখতে পারবে না। আপনি যখনই দরুদ পড়বেন, এখানে একদল ফেরেশতাকে আল্লাহ মোতায়েন করেছে। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদ পৌঁছায় দিবে। আপনি পড়লেন কোথায়? বিন গ্রামের মাহফিলে। কিন্তু দরুদ কি বিন গ্রামে আছে নাকি? যেই বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পড়তে দেরি হতে পারে, কিন্তু নবীর রওজার কাছে পৌঁছাতে ফেরেশতার দেরি হবে না। আলোর চাইতেও ফেরেশতাদের গতি বেশি। আলো প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল, বর্গ মাইল। এর চাইতেও বেশি গতি হচ্ছে ফেরেশতার। আপনি যতবার দরুদ পড়বেন, ততবারই রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর পরে বিন গ্রামের মাহফিলে আপনার পাগলেরা আপনার প্রতি মহব্বতের দরুদ পড়ল। এই দরুদগুলো জমা নেন। এই দরুদগুলো কি নেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এক আহলে হাদিস ভাইকে বলেছিলাম এই হাদিসের কথা, যে আমরা যে দরুদ পড়ি, এই দরুদগুলো কোথায় যায়? ও তখন বলতেছে রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা জমা দেয়। তা আমি তখন বললাম, কোনো কিছু জমা দিবার গেলে সেই মানুষটা মরা না জেতা। কথাটা খেয়াল করবেন। দরুদগুলো কার কাছে জমা দিচ্ছে? তাহলে আমাদের নবী কি মরে গেছে? বহু বছর আগে মুরব্বীদের মুখে আমরা একটা গজল শুনছি, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আমি যদি এই গজলটা, এই বর্তমান কিছু মোল্লাবার আছে, মোল্লা ওরকে কথা অনুযায়ী যদি বলি, দেখেন তো কেমন লাগে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। যারা নাউজুবিল্লাহ বলতেছেন না, তাদের মনে চিন্তা হচ্ছে, কিন্তু মরা না ব্যথা, মরা না ব্যথা। আমার নবীর সম্পর্কে মরা না ব্যথা, এই চিন্তা করলেই বেঈমান হয়ে যাবেন। আজকে বাংলাদেশে ফেতনায় ভরপুর, ফেতনা, খালি ফেতনা। এই ফেতনা আমরা ওয়াজ করবার যাই, আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি তখন এই ফেতনা ছিল না, কিন্তু যতই বুড়া হচ্ছি ততই ফেতনা বাঁচতেছে। আজ থেকে 20 বছর আগে কোনো মাহফিলে আমি ওয়াজ করতে গিয়ে কেউ বলেনি হুজুর রাসূল নূরের না মাটির, কেউ বলেনি। কারণ জনগণ এগুলো শুনবারই চায় না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো জনগণ শুনবার চায় না। কিন্তু হামাকের মধ্যে কিন্তু বক্তা আসে, এইগুলা মানুষের মধ্যে কি করে? সাপ্লাই দেয়। এই সাপ্লাই দেওয়ার পরে এখন চিন্তা করে, কি রে রাসূল কিসের তৈরি?
রাসূল কিসের তৈরি এটা আমাদের জানা দরকার না, আমাদের জানা দরকার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তুমি গ্রহণ করে নাও। এখন আল্লাহ রাসূলের আদর্শটা কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি কিন্তু বলবো না রাসূল মরে গেলেন, রাসূল যখন দুনিয়া থেকে কি নিলেন, কথা কয় না, বিদায় নিলেন। আপনাদের মনের মধ্যে ধোঁকা আসতেছে, এই ধোঁকাটা খালি আপনাদের মনের মধ্যে না, সাহাবীদের মনের মধ্যে আসছিল। ইবনে ইসহাকের সিরাতে রাসূলের ৩য় খণ্ড ওফাতে রাসূল, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু ঘোষণা করলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না, দাফন করতে হবে। ওমর ফারুক বললেন কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 1 নম্বর বলে দাফন করব, আর 2 নম্বর বলতেছে মরি নাই। তাহলে এই যে ফিতনা, এটা কি আজ শুরু হয়েছে? এটা কিন্তু 1400 বছর আগে শুরু হয়েছে। রাসূল যখন দুনিয়াতে ছিল তখন কোনো ফিতনা ছিল না। ওমর ফারুক গিয়ে বলতেছে আবু বকর ভাই, ওসমান আলীর ভাগ্য এত ভালো, এরা 2 জন নবীর জামাই হয়ে গেল, তোমার ভাগ্য এত ভালো, তুমি শ্বশুর হয়ে গেলে। তাহলে আবু বকর হলেন নবীর শ্বশুর, ওসমান আলী হলো জামাই। আবু বকর বলতেছে তুমিও ভাগ্য ভালো করো। ওমর বলে কেমনি করবো? বলে তোমার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমরা 2 জন হব শ্বশুর, ওরা 2 জন হবে জামাই। ওমর ফারুক বললেন এই চান্স মিস করা যাবে না, হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে 2 সাহাবী হলেন শ্বশুর আর 2 জন হলেন জামাই। আপনার বলেন তো মতের মধ্যে কোনো অমিল আছে? যখন কোনো অমিল আছে? কিন্তু যেই বিদায় নিছে, রাসূল একটা ভয়ানক কথা বলেছেন, আমি বিদায় নেওয়ার পরে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। 73। কয় দল? বনি ইসরায়েলের মধ্যে ছিল 72 আর আমাদের মধ্যে হবে 73। আল্লাহ রাসূল বলেন এক দল শুধু জান্নাতে যাবে, বাকি 72 দলকে আল্লাহ জাহান্নাম দিবে। এখন চিন্তা করতে হবে আমরা কোন দলের মধ্যে আছি, জাহান্নামী দলের মধ্যে না জান্নাতি দলের মধ্যে? এটা চিন্তা করার দরকার আছে না নাই? তো চিন্তা করলে কোনো সমাধান আসবে না, সমাধান নিতে হবে। এই দেখেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি সবাই বলবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলবেন সবাই? তাহলে কোরআনের পক্ষে একটা স্লোগান হলো এই কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা সুপারিশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান হলো না, এটা মরদ মানুষের পাওয়া। পলকের নৌকার মিছিল আর চাইতে ধরে হয়। মার্কা আছে, একদল গায়ে আছে, কোন সে মার্কা? নৌকা। হয় কি হয় না? আর আজকে এত মানুষ কোরআনের পক্ষে একটা স্লোগান দিলেন, ম্যান মেনা স্লোগান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যারা কোরআনের পক্ষে স্লোগান দিবে, মরার সময় আল্লাহ তাদের জবানকে খোলা রাখবে, কলেমা উচ্চারণ হবে। আর যারা স্লোগান দিবে না, মরার 1.5 দিন আগে বোবা হবে, 1.5 দিন আগে বোবা হবে, ও করে মরে যাবি, ওর মুখে কলমা আসবি না। তা আপনারা কি মুখে কলমা আনতে চান? তাহলে গলা খাঁকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, ঘরে ঘরেও না, সংসদেও না, দিলে দিলেও না। দিলে দিলে কি? আল কোরআনে আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায়।
কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, যেরকম ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বোঝা গেল যে কিছু লোক আমার সামনে আছে। বিনগ্রাম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু। কে সেটা? আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ জিয়াদ আলী খান। আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়, আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জনায়েত আহমদ পলক, সম্মানিত এমপি এবং সরকারের প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা কিন্তু সকলেই আল্লাহর পাগল, সকলেই। কার পাগল? আপনাদের বাড়িতে ল্যাপ তোষক আছে না? নাই? নাই? তো ল্যাপ তোষকের মায়া বাদ দিয়ে শীতের রাতে এ খেরের উপরে যারা বসে, এরাই পাগল। এই সকল আল্লাহর পাগলদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে, আমারই মনে হয় যখন বিনগ্রামে ওয়াজ করতে এসেছিলাম তখন আমার দাড়িটা সব কালো ছিল, ঠিক কিনা বলেন? 20-22 বছর আগেকার কথা, 94 কি 96 সালে হবে। দীর্ঘ বহু বছর পরে আজকের এই মাহফিলে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নেই। লাভ হবে বক্তার, কারণ দাওয়াত বেশি হবে। নেতার প্রশংসা করেন, সারা জীবন নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই। নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করেন, সারা জীবন প্রশংসা করলে আপনাদের কোনো লাভ হবে না, ডাক্তারের রুগী বেশি হবে। কিন্তু আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, এ আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারা প্রশংসা করলাম তাদের আমল নামায় এত বেশি নেকি আল্লাহ দিবে যে নেকি দিয়া মিজানের পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। অন্য হাদিসে বলা হয়েছে, আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ কার হলো? কথা কয় না। তাহলে আমরা কি বোকা নাকি? আমরা কি বোকা? আমরা অন্য কারো প্রশংসা করব? জোরে বলেন, করব? যাদের প্রশংসা করলে আমাদের কোনো লাভ নাই, খামাখা আমরা তাদের প্রশংসা না করে আমরা একমাত্র প্রশংসা করব কার? আল্লাহর।
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যারা মুসলমান তারা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা রূহের জগৎ থেকেই তাদেরকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আরেকটা জগতে ছিলাম, আপনাদের মনে আছে? ছিলাম যে এটা কি বিশ্বাস হয়? মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। বিশ্বাস করেন, একটা হিন্দু থেকে মুসলমান হওয়া খুবই কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন। একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে, আর খাড়া হওয়ার পারবে না, ঠিক ওই সময় গিয়ে নবী বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দেব। কোন সময়? একের মৃত্যুর সময়। চাচা বললেন, বাজান মোরাই যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য কোনো কঠিন। এজন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন, যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জান্নাত না দিবে। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার কোন বিচার? সবাই কর না কেন? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে, কথাটা খেয়াল করবেন, আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে যদি আসতে পারে, বাদ বাকি দায়িত্ব সব আমার। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। রাসূল বলেছে শুধু ঈমান নিয়ে, কি নিয়ে? ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, বাদ বাকি দায়িত্ব আমার। সে যত পাপী হোক না কেন, আমি রাসূল আল্লাহর সামনে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমার উম্মতকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিব। এইরকম নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার।